যে ইঞ্জিনটা দেখছে আর এখানে হল অফ ফেম হচ্ছে আমার পিছনেই আছে। এটা হচ্ছে প্রথম যে মেট্রো চালু হয়েছে আর আমরা হচ্ছে এখন টয়ট্রেনের মধ্যে চড়ে পড়েছি। এটা হচ্ছে সেই ভেতর অংশটা তোমরা দেখতে পাচ্ছ। আমার সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইস্ট পাকিস্তান রেলওয়ে সেই ইঞ্জিনটা। তো গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং জানানো হচ্ছে হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এসি যে আপার ক্লাস যে ওয়েটিং এরিয়া তার ঠিক ব্যালকনির এই যে যে এরিয়াটা আছে ওইখানে দাঁড়িয়ে আছি। আর পিছনে তোমরা ভিউটা অবশ্যই দেখতে পাচ্ছ, হাওড়া ব্রিজের ভিউটা খুবই সুন্দর লাগছে। তো তোমরা আপাতত দেখে নিয়েছো থাম্বনেল আর টাইটেলটা, ওটা দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকে আমি কোথায় আছি। তাও জানিয়ে রাখছি কোথায় আছি, যে হাওড়া স্টেশন থেকে মাত্র একটুখানি 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যে রেল মিউজিয়াম আছে ওইখানেই যাচ্ছি। খুব সুন্দরভাবে তোমাদের বোঝাবো ওইখানকার মানে যে এই রেলের আছে যে হাওড়া কলকাতা সব এইখানকার হিস্ট্রিগুলো তোমাদের বোঝাবো। তো বেশি দেরি না করে তোমাদের এখান থেকে নিয়ে যাই মিউজিয়ামের কাছে, আর কত কি পড়ছে, কিভাবে যাবে, কত সময় লাগবে সব তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো যাওয়া যাক। আমি ছিলাম যে আপার ক্লাসে ওয়েটিং এরিয়া সেখানটা ছিলাম, এবার ওল্ড কমপ্লেক্স থেকে বেরিয়ে আমরা এবার পেরিয়ে আছি নিউ কমপ্লেক্স। মানে এখন দেখতে পাচ্ছ এই যে চারমাথা মোড়, এখান থেকে আমরা একটু এগাবো। এখান থেকে প্রায় হাঁটা পথ, সেই জন্য কোনো আর বেশি কেউ টোটো করছি না, হাঁটা পথ, সেই জন্য এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর ওই যে পিছনে ওল্ড কমপ্লেক্স ছিল, নিউ কমপ্লেক্স সামনেই আছে, ওটা একটু পেরালেই যে রেল মিউজিয়াম আছে ওইখানে পৌঁছে যাবো। তো চলো যাওয়া যাক। তো এই মুহূর্তে হচ্ছে যে হাওড়া স্টেশনের যে দুটো যে কমপ্লেক্স ছিল ওটা পেরিয়ে এসেছি। এবার যে মেন রোডটা আছে মানে কমপ্লেক্সটা তোমরা যদি হাঁটা পথে একটুখানি যে মেন রোডটা আছে এই সাইড দিয়ে ওটা দিয়ে যদি আসতে থাকো কিছুক্ষণ পরে তোমরা হচ্ছে রেল মিউজিয়ামটা পেয়ে যাবে। আপাতত এখন হেঁটে যাচ্ছি, আমাকে তো বললো সামনেই আছে আর ওই যে দেখতে পেয়ে গেছি। তো চলো টিকিট কাটা যাক আগে। এই যে এটা হচ্ছে এন্ট্রি, তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এখান দিয়ে সামনে। তো এখন রেল মিউজিয়ামে প্রবেশ তো করে গেছি, এবার তোমাদের টিকিট ভাড়া আমি বলে দিই এখানে কত করে পড়ছে। টিকিট ভাড়া এখানে 30 টাকা মাথা পিছু করে পড়ছে। একটা ফিজ আছে যেটা ক্যামেরা যদি মানে প্রফেশনাল যে ক্যামেরাগুলো হয় ওটার জন্য 100 টাকা হয়তো লেগে যাবে জরিমানা। তো তোমরা একটুখানি যদি ক্যামেরা নিয়ে এমনি ফটো শ্যুটিংয়ের জন্য আসো তো একটুখানি বুঝে শুনে এসো, হয়তো 100 টাকা জরিমানা যেতে পারে। আমি আপাতত এখন প্রবেশ করে গেছি, এবার তোমাদের কাছে যে রেল আসল যে মিউজিয়ামগুলো সেখানে নিয়ে যাই, আর বাকি যে পুরোনো দিনের যে রেল ইঞ্জিন বা পুরোনো দিনের যে ট্রেনের যে সব সার্ভিসগুলো যেগুলো ছিল সেটা দেখাবো। তো চলো যাওয়া যাক। তো এই মুহূর্তে হচ্ছে যে মিউজিয়ামটা আছে, মিউজিয়ামের যে মেন যে জায়গাটা হলটা সেইখানে এখন ঢুকে গেছি। আর এখানে হল অফ ফেম হচ্ছে আমার পিছনেই আছে, আর তার ঠিক পাশে এখানে দেখতেই পাচ্ছ যে এভলিউশন হয়েছে, মানে প্রথম থেকে মানে একদম প্রথম থেকে চালু করে যে ধীরে ধীরে সব পরিবর্তন হয়েছে সব এখানে দেওয়া আছে, একবার তোমরা দেখে নাও। আপাতত খুবই ভালো লাগছে। এইগুলো হচ্ছে নিচেরগুলো যেটা আছে ওইগুলো হচ্ছে মালগাড়ি যে আছে, মানে মালগাড়ি সব বেশিরভাগ আছে, আর উপরে প্যাসেঞ্জার ট্রেন, এইগুলো হচ্ছে সব মানে এভিলিউশন। আর এখন হচ্ছে আমাদের এইগুলো চলছে দেখতে পাচ্ছি, এই যে এইগুলো যেটা আছে এইগুলো এখন চলছে ইন্ডিয়ার মধ্যে। আপাতত এখন যতটা সম্ভব আমি হিস্ট্রি তোমাদের জানাচ্ছি, কারণ আমার হিস্ট্রি বহুত কাঁচা আছে, তো বেশি মাইন্ড করবে না। আর এখন তোমাদের বাকি জিনিসগুলো দেখাই। এবার তোমাদের দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে স্টিম ইঞ্জিন বয়লার, এখানে লেখা আছে স্টিম ইঞ্জিন বয়লার, মানে এটা হচ্ছে জল এর মধ্যে দিয়ে ভাপ হয় তারপর ট্রেনগুলো চলতো। এইগুলোর একটু একটু নলেজ যেটা আছে সেটা তোমাদের জানাচ্ছি, তাও মোস্ট অফ দ্য যা জানাতে পারবো হচ্ছে এইগুলো হয়তো কয়লা দিয়ে চলতো, আমি এখনও আন্দাজ করতে পারছি না কারণ আমি ঠিক বলতে পারছি না। এগুলো সব দেখতে পাচ্ছ পুরোনো দিনের যে বয়লার্সগুলো সেইগুলো, মানে এভলিউশন যে এখন যেগুলো চলছে ইলেকট্রিক মোস্টলি সেইগুলোর আগেকার সময় সেইগুলোর হচ্ছে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে। আর বন্ধুরা তোমরা যে আমার পিছনে দেখতে পাচ্ছ যে ইঞ্জিনটা সেটা হচ্ছে মিটার গজ
লোকোমোটিভ, বুঝতে পেরেছো? আর এটা যতদূর আমি জানতে পারলাম এটা ছিল 1960 সালে খুবই দ্রুতগামী, মানে তখনকার সময় খুবই দ্রুতগামী যে ইঞ্জিনটা সেটাই 65 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা তখনকার স্পিড ছিল। এটাই তখনকার হাই স্পিড অনেকটা মানা হতো। এটা হচ্ছে টাটা লোকোমোটিভ থেকে তৈরি, যতদূর আমি জানতে পেরেছি। আর এখনকার হিসাবে এটা খুবই স্লো, মানে তোমরা আন্দাজ করতে পারছো লোকাল হয়তো এর থেকে বেশি স্পিডে চলে যায়, সেটা তোমরা আন্দাজ করতেই পারছো। আপাতত এইখানটা তোমাদের যতটা সম্ভব দেখালাম, এবার বাকিগুলো তোমাদের দেখাচ্ছি। এবার তোমাদের হচ্ছে আমি যতটা সম্ভব ইন্টেরিয়রটা দেখাচ্ছি। এখানে সিঁড়িটা আছে, আমি ভেতরে হয়তো ঢুকছি না, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা একবার দেখো, এখানটা হচ্ছে আগেকার দিনে এরকমই চালানো যেত। এই যে ভেতরটা দেখতে পাচ্ছ। এখন হচ্ছে আমরা যে ইঞ্জিনটা দেখালাম, ওই 1960-এর যে ইঞ্জিনটা দেখালাম ওর ভেতরে এখন ঢুকে যাচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মানে স্টিয়ারিং ছিল তখনকার, আই গেস। এটা হচ্ছে বাপরে বহুত ভারী, তখন এটা হচ্ছে বহুত ভারী। আর দেখতে পাচ্ছ এখানকার সব কন্ট্রোলগুলো পুরোনো দিনের সময় বেশিরভাগ এরকম থাকে। আর এখন যেরকম আছে এখন থেকে তো বহুত আলাদা। দেখতে পাচ্ছ এইগুলো যতদূর মনে হচ্ছে মার্কিউরির জন্য, এটা হচ্ছে মার্কিউরি ভালভ, এগুলো বাকি সব যে এইগুলো আছে চেম্বার টেম্বার সব এখানেই আছে বেশিরভাগ। আর বুঝতে পারছো পুরোনো দিনের একটুখানি তো জংটং হয়তো পড়ে গেছে, বেশি কিছু আর দেখাচ্ছি না, বাকিগুলো তোমরা দেখো একবার। এবার তোমাদের হচ্ছে দেখিয়ে দিই যে মেন গেটটা আছে তার ঠিক একটু নিয়ে গিয়ে সামনে দেখতে হবে এই যে রেল মিউজিয়ামে পুরো ম্যাপ আছে, মানে যদি তোমাদের কোনো কিছু অসুবিধা হয় যে কোথায় গিয়ে কী দেখবে, এইখানে যদি দেখে নাও একটু হয়তো তোমাদের ইজি হয়ে যাবে বুঝতে। আর এই যে এই ট্র্যাকটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টয় ট্রেনের ট্র্যাক, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন চলছে কি না জানি না, তাও দেখি যদি চলে ভালো কথা। আর সামনে এখানে ছোট ছোট একটি কটেজের মতো কি এই আছে, আমরা একবার গিয়ে দেখে আসি। এইখানে হচ্ছে বেশিরভাগ যে ওয়ার্ল্ড লোকোমোটিভগুলো আছে, মানে যে লোকো ইঞ্জিনগুলো আছে সব এইখানে, সব হিস্ট্রিগুলো মোস্ট অফ দ্য আছে। আমি বেশি এখন দেখাতে পারছি না, নাহলে ভিডিও খুব বড় হয়ে যাবে। তাও যতটা সম্ভব আমি ছোটো করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতে পেয়ে গেলে, আমি শুধু এক্ষুনি বললাম টয় ট্রেনের কথা, আর চোখের সামনে দিয়ে টয় ট্রেন হচ্ছে চলে গেল, কি সুন্দর। এবার তোমাদের যে পুরোনো দিনের যে সব ইঞ্জিন বগি সব আছে সেগুলো তোমাদের একবার দেখাই। এবার এই রেল মিউজিয়ামে সেই নাম করা জায়গাটা চলে এসেছি। আমার সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভারতের মধ্যে সেই পাকিস্তানের রেল ইঞ্জিনটা। তোমরা বুঝতে পারছো কোন রেল ইঞ্জিনের কথা বলছি। এটা হচ্ছে ইস্ট পাকিস্তান রেলওয়ে সেই ইঞ্জিনটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা এখন বাংলাদেশ নামে পরিচিত, সেটাই হচ্ছে তখনকার ইস্ট পাকিস্তান। এখন সেই ইঞ্জিনটা, এটা ছিল তখনকার যে স্টিম মানে স্টিম ইঞ্জিন, সেটা বুঝতে পারছো। তোমাদের একবার ভেতর দিয়ে এটা দেখাই, তোমরা একবার দেখো। এটা হচ্ছে সেই ভেতরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হয়তো স্পিড বাড়ানোর জন্য, স্পিড বাড়ানো কমানোর জন্য। আর এটা হচ্ছে স্টিয়ারিং হুইল তোমরা দেখতে পাচ্ছ। আর পিছনে হয়তো এখানে কি বলবো কয়লা থাকতো, এখান থেকে নিয়ে এসে হয়তো ডাম্প করে ইঞ্জিনটা করা হতো। সরি, কয়লার এটা তো স্টিম ইঞ্জিন ছিল, কয়লা কী করে থাকবে। এখানে হয়তো অনেকজন প্যাসেঞ্জার হয়তো থাকতো, যেটা হচ্ছে আর্মিদের হিসাব মতো ছিল। আমি ভালো হিস্ট্রি নয় তো বেশি কেউ বলবে না, আমি অত ভালো হিস্ট্রি জানি না। আর তোমরা দেখতে পাচ্ছ এখানকার যে এটা আছে স্টেরিং, এটাও বাপরে বাপ, বেশি টাইটও না বেশি লুজও না। আর এটা হচ্ছে তো বাপরে খুবই টাইট হয়ে আছে অবস্থা। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ইস্ট পাকিস্তানে রেল ইঞ্জিন, মানে স্টিম ইঞ্জিন যেটা, এটা এখানেই আছে। এটা হচ্ছে 1971 সালে যে হচ্ছে যুদ্ধটা হয়েছিল তখনকার সময় এসেছিলো। তারপর হচ্ছে ব্যান্ডেল জংশনে এটা হচ্ছে ওইখানে ধরে রাখা হয়। তারপর এখানটা হচ্ছে রেল মিউজিয়ামে আছে, তোমরা হচ্ছে এখানে যখনই আসবে এসে দেখতে পারবে। এবার যে ইস্ট পাকিস্তান যে তোমাদের দেখেছি, মানে যে স্টিম ইঞ্জিনটা দেখেছি, তার ঠিক পাশে আছে ভারতের প্রথম ইলেকট্রিকের যে রেল ইঞ্জিন, সেটা তোমরা দেখতে যাবে। এখন চলো চড়িয়ে এটা ঝট করে। বাপরে বাপ, চড়ার আগে আমি পড়ে যাবো মনে হচ্ছে, অবস্থা খারাপ। এক হাতে উঠতে হলে অবস্থা খারাপ হবেই। উঠে পড়েছি বহুত কষ্টে এক হাতে। এবার তোমাদের হিস্ট্রিটা জানিয়ে দিই। এটা হচ্ছে প্রথম ইলেকট্রিক্যাল রেল ইঞ্জিন, এখন ঢুকে গেছি ইলেকট্রিক্যাল রেল ইঞ্জিন। আর
এটা যতদূর মনে আছে 14ই অক্টোবর 1961 সালে এটা প্রথম চালু হয়েছিল, যতদূর মনে আছে। আর তোমরা একবার দেখো, এটা হচ্ছে তখনকার সময় প্রথম রেল ইঞ্জিন, তার মেকানিক্স পুরো দেখতে পাচ্ছি ইঞ্জিনের সামনে এটা। আর সামনে এখান দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছ, যাতে সামনে দেখা যায়, সিগন্যাল টিগন্যাল সব দেখা যায়। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বসার জায়গা আছে, তখনকার হচ্ছে লোকো পাইলট এইসব জায়গায় বসতো, সব এইখান থেকে সামলাতো, এখনো সামলায় বেশিরভাগ। আর এখনকার যেগুলো আছে খুব সুন্দর, এই যে দেখো স্টার্ট, অ্যালার্ম, স্টপ, এগুলো দেখতে পাচ্ছ। আমি ভালো করে বলতে পারবো না, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ছে এগুলো হয়তো তোমরা বুঝতে পারছো, কিন্তু আমি যতটা বেসিক জানি তোমাদের হচ্ছে বুঝিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যারা যারা হচ্ছে এই যে আমার পিছনের যে জিনিসটা আছে, মানে এই যে ইঞ্জিনটা আছে, এটার নাম, এই ব্যাপারে যদি কিছু জানো তো আমাকে একবার কমেন্টে জানো, দেখি তোমরা হচ্ছে কতজন জানো এই ব্যাপারে। আমিও অনেকটা কিছু জানি, কিন্তু আমি বলবো না, দেখি তোমরা কতজন জ্ঞানী বাবা আছো আমার ভিডিওতে এই এই ব্যাপারে তোমরা বলতে পারো ভালো করে। তো চলো দেখি তোমরা কতজন হচ্ছে খুব সুন্দরভাবে আমাকে জানাও। এবার বন্ধুরা, তোমরা যে আমার পিছনে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছ, সেটা একবার গেস করো কোথাকার এটা, মানে এটা কোন ইঞ্জিন সেটা একবার গেস করো। যারা ঠিক গেস করতে পেরেছো তাদেরকে আমি জানাচ্ছি কংগ্রাচুলেশন, ঠিকই ধরেছো। এটা হচ্ছে প্রথম যে মেট্রো চালু হয়েছে, কলকাতা যে মেট্রো চালু হয়েছে দমদম টু ভবানীপুর, মানে এখনকার যেটা রবীন্দ্র সদনের পরের স্টেশন যেটা আছে, ওটা এখন নাম মনে আসে না, ওইখানকার যে স্টেশনটা আছে তখনকার যে মেট্রো চালু হয়েছে সেই সময়কার। একবার ভাবো 1984 সালের সেই মেট্রোর প্রথম যে লোকো ইঞ্জিন, সেটা এখানে এখন পড়ে আছে। মানে কি বলবো, তোমরা যদি এখানটা একবার আসো খুব সুন্দর, মানে অনেক কিছু জানতে পারবে। হয়তো তোমরা নিজের বন্ধুর সাথে ঘোরার মধ্যে যে সামনে যে পার্ক আছে ওইখানটায় তো টাইম কাটাবে, কিন্তু এই যে এখানে তোমাদের যে দেখাচ্ছি এগুলো যদি তোমরা একবার জানতে পারো খুবই ভালো লাগবে। আর এটা হচ্ছে প্রথম যে ইঞ্জিন, সেটা দেখতেই পাচ্ছ। আর প্রথম যে টিকিট ছিল সেটা হচ্ছে জানতে পারি 1 টাকা, মানে যে প্রথম কেটেছিল সেটা 1 টাকা দিয়ে টিকিট কেটেছিল। অনেক তো এখন রেলের হিস্ট্রি নিয়ে জানিয়ে দিলাম, এবার তোমাদের 4টে কথা জানিয়ে দিচ্ছি। এই রেল মিউজিয়ামে শুধু মানে এই যে ট্রেন এগুলো বাদ দিয়ে একটি সুন্দর এই যে পার্ক আছে, যেখানে তোমরা বন্ধুরা মিলে পিকনিকও করতে পারো বা নিজের মতো আনন্দ করতে পারো। 2, শুধু পার্ক না, পার্কের এইখানটাই আছে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য খেলার জায়গা, এটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। 3, আমার যে পিছনে দেখতে পাচ্ছ এটা আসলে হাওড়া স্টেশন না, এখানে যে টয় ট্রেন আছে টয় ট্রেনের জন্য ছোট্ট করে একটি হাওড়া স্টেশন বানানো হয়েছে। আর তোমরা এখান থেকে পুরো রাউন্ড নিতে পারবে। আর মাথা পিছু ভাড়া 30 টাকা করে, এই যে টয় ট্রেন চড়বে মাথা পিছু ভাড়া 30 টাকা করে। তো ভাবো দার্জিলিং বা যে শিটং কালিম্পং আছে ওইখান থেকে এত কম খরচে হচ্ছে তোমরা হাওড়ার মধ্যে টয় ট্রেন হচ্ছে পেয়ে যেতে পারো। আর 4, আমি হয়তো বেশি হিস্ট্রি জানি না, মানে এই রেলের ব্যাপারে অত ইতিহাস জানি না, আমি যতটা সম্ভব তোমাদের জানাতে পেরেছি। যদি কিছু ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও। আর আমরা হচ্ছে এখন টয় ট্রেনের মধ্যে চড়ে পড়েছি, 30 টাকা তো মাত্র টিকিট, সেটা কাটিয়ে এখন চড়ে পড়েছি এই টয় ট্রেনটা। এই 30 টাকাতে এই যে পুরো পার্কটা আছে, পার্কে একটা রাউন্ড, মানে গোলভাবে এক রাউন্ড হয়ে যে স্টেশনটা আছে ওইখানে হচ্ছে দাঁড় করাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, যাতেও ওরাও এখানে আসতে পারে। আর এরকম নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো নতুন ভিডিও যতদিন না আসে ততদিন তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো।